একাদশীর দিনগুলোতে দাদা আর মা ফল খেয়ে কাটিয়ে দেয় বেশিরভাগ সময়। আজকে আমি ঠিক করেছি ওদের জন্য নতুন কিছু বানিয়ে দেব। সেই মতোই কিন্তু কিছুটা সাবু এখানে গুঁড়ো করে নিয়েছি আর কিছুটা সাবু ভিজিয়ে রেখেছি। এটাও গুঁড়ো করে নেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে যতটা পরিমাণ লাগবে গুঁড়ো সাবু দিয়ে একটা ডো তৈরি করে নেব, আটার মতো, যেরকমটা আমরা রুটি বানাই। আর এর মধ্যে দিয়ে দেব সন্দক লবণ, কারণ এমনি লবণ তো একাদশীর দিনে চলে না। হয়ে গেছে সাবুটা রেডি করে নেওয়া। এটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, তারপরে রুটি বানাবো। দেখা যাক কেমন হয়। এর আগে কখনো আমি বানাইনি জানো তো, জানি না আজকে কেমন হবে, তবে ইচ্ছে রয়েছে যেমনটাই হোক না কেন বানিয়ে দেব। শুরু করে দিয়েছি সাবুর রুটি বানানো, তবে বেলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো চারদিকটা একটু ফেটে যাচ্ছে, তবে অসুবিধে নেই। আমি একটা বাটির সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি, কারণ গোল হলে দেখতে বেশ ভালো লাগে, আর এরকমটা হলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। যেহেতু শুধু সাবু রয়েছে সেক্ষেত্রে ফেটে যাচ্ছে। এর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ করে দেওয়া যেত তাহলে হয়তো আর ফেটে যেত না। যাক, কোনো অসুবিধে নেই, প্রথমবার করছি তো। চলো ভাজা যাক, কেমন হয় দেখি। বেলতে যতটা অসুবিধা হয়েছে, ভাজতে গিয়ে কিন্তু মনটা অতটাই পড়ে যাচ্ছে, কারণ এত সুন্দরভাবে ফুলে উঠছে নিজে থেকেই। এর উপরে কোনো কিছু করার দরকার পড়ছে না। দুবার একটু উল্টে পাল্টে দিলেই ওর নিজে থেকেই কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠছে। ভাজতে আমার ভীষণ ভালো লাগছিল। যাকে সার্থক হয়েছি এটাই অনেক, প্রথমবার চেষ্টা করে। এরপর থেকে চেষ্টা করব সাবু দিয়ে কিছু একটা বানিয়ে দেবার, কারণ দাদা তো কাজে যায়, যে একাদশীতে কাজ থাকে না সেটাতে কোনো অসুবিধা হয় না, আর ভারী কাজ করে তো, তাই শুধু ফলমূল খেয়ে থাকতে ওর একটু অসুবিধেই হয়ে যায়। আর জানো তো সেরকম একটা ফল খেতেও পছন্দ করে না, সেটাও খায় না, বেশিরভাগ সময়টা না খেয়েই কাটিয়ে দেয়। হয়েও গেছে সবগুলো সাবুর রুটি ভাজা। তেল দিয়ে ভাজলাম না, কারণ তেল দিয়ে ভাজতে গেলে জানি না কেমন হবে। আজকে এরকমটা ভাবে বানালাম, এরপরে একদিন তেল দিয়ে লুচি ভেজে দেব। চলো এবারে একটু বাজারে যাওয়া যাক। চলে এসছি বাজারে, যাবো একটু তামাকাসার দোকানে। একটা জিনিসের খোঁজ করছি, তবে পাবো কিনা তা ঠিক বলতে পারছি না। দেখা যাক গিয়ে পাই কিনা। বেশ কয়েকটা দোকান রয়েছে, ঘুরে দেখব, নইলে বলে যাব পরে এনে দেবে। যে দোকান থেকে আমরা সব সময় জিনিসপত্র নিই সেই দোকানে যেতে জিজ্ঞেস করতে বলে দিল ওইদিকে যাও, ওইদিকে একটা নতুন দোকান খুলেছে, ওখানে তোমার পছন্দের জিনিসটা তুমি পেতে পারো। সেরকম ভাবে চলে এলাম, কিন্তু এই দোকানটা বাইরে থেকে দেখে ভীষণ সুন্দর লাগছিল। নতুন খুলেছে দোকানটা, তবে জানো তো আমি জানি না যে এই দোকানটা আমাদের চেনা জানা লোকের। আমি তো দোকানে এসে দেখছি দোকানদার নেই। জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগছিল, আমি কিন্তু দেখতে শুরু করে দিয়েছি। তারপরে দেখি দাদাটা আসলো, যে নাকি আমাদের বহুদিনের চেনা। সেই দাদাটা আসতেই তো বলছিল, বুনু দোকানটা কেমন হয়েছে। আমি বললাম ভীষণ সুন্দর হয়েছে, আর গোছানোটা তো আরোই সুন্দর হয়েছে। এত সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখে যেন মনটা ভীষণ ভরে যাচ্ছে। আরেকটা জিনিস জানো তো, এই দোকানে কিন্তু ঘর সাজানোর সমস্ত জিনিস পাবে। ঘর সাজানোরও পাওয়া যাবে, আবার কাজের জিনিসগুলো পাওয়া যাবে, যেমন তার মধ্যে থালা বাসন গামলা বাটি তামা কাঁসের সমস্ত জিনিস। আবার ঠাকুরের মূর্তিগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এখানে দেখো কাঠের জিনিসগুলো রয়েছে। আমার দেখে ভীষণ ভালো লাগছিল। প্রায় আধ ঘন্টা ধরে ঘুরে ঘুরে কিন্তু আমি সমস্ত দোকানটা দেখছি, আর দাদা বলছিল দেখে যা, যখন যেটা লাগবে নিয়ে যাবি এসে। আর এই জিনিসগুলো বরাবর আমাকে ভীষণভাবে টানে। সে দোকানে যাই আর মেলাতে যাই, তবে আজ আর নিচ্ছি না। এরপরে এসে অবশ্যই আমি এই দোকান থেকে কিছু না কিছু নিয়ে যাব, কারণ যা কিছু রয়েছে বেশিরভাগটাই কিন্তু আমার পছন্দের জিনিস রয়েছে। তবে যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটা কিন্তু ওই দোকানেও পাইনি, তবে দাদা বলেছে পরবর্তীতে আমাকে এনে দেবে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।